না মোটা মোটা ডানারি বাইর করে এখানটা বাইর করে ওখানটা বাইর করে দাঁড়ায় থাকো। সোশ্যাল মিডিয়ার আলোচিত দুই নাম রোবায়েত ফাতেমা তনি ও বারিশ হক। বেশ কিছু বিষয় নিয়ে দেশের আলোচিত দুই ইনফ্লুয়েন্সারের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। অভিযোগের তীর ছুঁড়েছেন একে অপরের দিকে। এরকম একজনের কথা অন্যজনকে বলে, হ্যাঁ এরকম পাবলিক হচ্ছে, এরা হচ্ছে খুবই ডেঞ্জারাস। আবারও দেশের একটি ব্র্যান্ডের সংবাদ সম্মেলনে অংশ নিয়ে বারিশ হকের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন তনি। এরপর থেকেই তনি বারিশার দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে ব্যাপক আলোচনা। জামাই হইছে এরম তবলা বাদকের বাদক যে বউ ঘুরে সারাদিন হিজড়া বেড়া গলোয়া। হ্যাঁ, টনি দাবি করেন বারিশ রোটেরো ব্র্যান্ডের ফটোশুটের সময় ব্যাঘাত সৃষ্টি করেছিলেন এবং শুটের কনসেপ্ট চুরি করেছেন। বিষয়টি নিয়ে বারিশের সঙ্গে আলোচনা করলেও কোনো ফল পাওয়া যায়নি, তাই বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করতে হয়েছে। টনি এ সংবাদ সম্মেলনে বারিশ হকের পাশাপাশি তার স্বামী সীমান্ত রায়হানের নামেও আনেন গুরুতর অভিযোগ। আর এ নিয়ে বেঁধে যায় দুই ইনফ্লুয়েন্সারের পাল্টাপাল্টি বিবাদ, যার উত্তাপের আঁচ এখন সোশ্যাল মিডিয়ায়ও ছড়িয়ে পড়েছে। টনির সংবাদ সম্মেলনের পর সীমান্ত ও বারিশ হক তাদের নিজ নিজ ফেসবুক পেজে আলাদা আলাদা স্ট্যাটাস দেন। সীমান্ত তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, অন্যের জন্য যে কবর খুঁড়ে সে জানে না যে নিজের জন্যই কবর প্রস্তুত করছেন। এদিকে বারিশ লেখেন, প্রেস কনফারেন্সের অভিযোগকারীদের বিরুদ্ধে এখন অভিযোগ দিচ্ছেন অনেক ভুক্তভোগী। আমি কিন্তু ডায়েটে আছি, ডায়েটে আছি আমি। একজন আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার একাধিক মডেলদের বিদেশ ভ্রমণের নাম করে টাকা আত্মসাৎ করেন। আরেকজন নারী উদ্যোক্তা রেস্টুরেন্টের ফেক ব্যবসায়িক পরিচয় দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আরেকজন প্রমোশনের নামে টাকা নিয়ে মাসের পর মাস ঘোরাচ্ছেন অনলাইন পেজের মালিকদের। বারিশার স্ট্যাটাসের পর পাল্টা জবাব দিয়ে তনিও একটি স্ট্যাটাস দেন, লেখেন বাড়াবাড়ি সবার সাথে করেছেন, আমার সাথে না। রেস্টুরেন্ট প্রসঙ্গ তুলে তনি আরও লেখেন, আমি নিজেকে ফেক রেস্টুরেন্টের মালিক বলছি, এটা প্রমাণ করতে পারলে সোশ্যাল মিডিয়াতে চেহারা দেখাবো না, সাহস থাকলে আমার নাম ধরে পোস্ট দেন, মিথ্যা কথা ছড়ানোর জন্য কান ধরে ওঠবস করাবো। আমাকে নিয়ে অনেক বড় একটা ষড়যন্ত্র চলতেছে। সবশেষে তনি লেখেন, যে অপকর্মগুলো করেছেন উদ্যোক্তাদের সাথে আপনার বিরুদ্ধে ডাক দিলে কয়েকশো উদ্যোক্তা দাঁড়াবে, তখন পালানোর জায়গা পাবেন তো। এখন তো বাঁচানোর জন্য হাউন আঙ্কেলও নেই। এছাড়াও ভিডিওতে বেশ উত্তেজিত হয়ে গালিগালাজ করেন তিনি। রে কিরে তোরে 15,000 টাকা দিয়ে কিনে না লাইভ করেছিল, তোরে দিয়ে ভাইরাল হবে কেন? চাকুন্নির ঘরে চাকুন্নি। এরপর শনিবার রাতে নিজের ফেসবুক পেজে লাইভের একটি ক্যাপশনে বারিশ হক জানান পেজ ডিলিট করে দেবেন এবং এই প্রফেশন ছেড়ে দেবেন। যদিও লাইভের শেষে তিনি জানান এমন কিছুই করছেন না। তিনি বলেন, ক্যাপশনটা একটা জোক ছিল। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।